এই যে গ্রামটি দেখছেন, এই গ্রামের নাম পলাশপুর। এই পলাশপুর গ্রামে সুরেশ ও মামন নামে এক সুখী দম্পতি বসবাস করত। মামন বড়লোক মা বাবার একমাত্র মেয়ে। সে ভালোবেসে সুরেশকে বিয়ে করেছিল। মামন সংসারে সব কাজ সামলাতো, আর সুরেশের ছিল নিজস্ব জমি। সে জমিতে চাষবাসের কাজ একাই সব সামলাতো। বড্ড খিদে পেয়ে গেছে, যাই এবার বাড়ির দিকে যাই। আজ জমিতে অনেক কাজ করেছি, একা হাতে এতগুলো কাজ সামলাই আমি। কই গো মামন, শুনছো? বলি রান্না বান্না হয়েছে নাকি? যদি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। ওমা, তুমি চলে এসেছো? হ্যাঁ গো হ্যাঁ, আমার সব রান্না হয়ে গেছে। আজ অনেক কিছু রান্না করেছি। আর এই যে হাতে বাটিটা দেখছো, এটা পাশের বাড়ির ঝুমা দিদি দিল। চিংড়ি মাছ রান্না করেছে, সেটাও খেতে দেব। মামন অনেক কিছু রান্না করেছিল, আর সব একটা একটা করে সে সুরেশের পাতে দেয়। আজ তোমার পছন্দের সব রান্নাগুলো করেছি। খাসির মাংস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চাটনি, মিষ্টি, তরকারি, সব তোমার পছন্দের রান্না। কি গো, ভালো হয়েছে তো? ছ্যা 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 ছ্যা, গিন্নি, এগুলো কি রান্না হয়েছে? একটা খাবারও যে মুখে দেওয়া যাচ্ছে না। কোনো তরকারিতে নুন কম, তো কোনোটায় ঝাল বেশি, আবার কোনোটা একদম বাজে খেতে। সত্যি, রান্নাটা তুমি শিখলে না। এসব তুমি কি বলছো? রোজ রোজ এত কষ্ট করে রান্না করে দিই, কোনো দিনই আমার রান্না তোমার ভালো লাগে না। সত্যি, কিভাবে রান্না করলে যে তোমার ভালো লাগবে বুঝি না বাবু। কোনো দিনই তো ভালোভাবে রান্না পারো না। বিয়ের আগে বলতে সব রান্না জানি, এখন তো দেখতে পাচ্ছি। শোনো, আমি চললাম তোমার বাপের বাড়ি। আমি এখানে আর থাকছি না। তোমার মায়ের রান্না যথেষ্ট ভালো। ওখানে গিয়ে আমার মায়ের হাতে রান্না খেলে এখানে জমি জায়গা, চাষবাস কে দেখবে শুনি? সে আমি জানি না, রোজগার করি ভালো মন্দ খাবো বলে। সেই রান্নাটাই যদি ভালো না হয় তাহলে কি থাকা যায় নাকি? এত পরিশ্রম করি। আমি চললাম তোমার বাপের বাড়ি। এই পলাশপুর গ্রামের কিছুটা দূরেই মামনের বাপের বাড়ি। আর সুরেশ শাশুড়িমার হাতে রান্না খেতে সেখানেই যায়। প্রায় 2 মাস হলো মেয়েটার বিয়ে হয়ে গেছে। মামন আমাদের গোটা ঘর আলো করে থাকতো। মামন না থাকায় ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি, দুজনে ভালো মন্দ খাওয়া দাওয়া করলো মেয়েটার জন্য আর জামাইয়ের জন্য বড় মন খারাপ করে। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। আমি তো বুঝি। আমিও মা বাবার একটি মাত্র মেয়ে ছিলাম। আমার মা বাবাও যখন আমার বিয়ে হয়ে যায় খুব কষ্ট পেত। হ্যাঁ গো, আমি একটা কথা বলি, তুমি বরং একটা চিঠি লিখে পাঠাও, মেয়ে জামাইকে কদিনের জন্য এখানেই আসার নিমন্ত্রণ জানাও। আচ্ছা আচ্ছা, দেখছি। এই নিয়ে তুমি মন খারাপ করো না। আমি বরং জামাইকে একটা চিঠি লিখে পাঠাবো, তাতে মেয়ে আর জামাই কদিন এসে এখানে থেকে যাবে। দূর, ভালো লাগে না। রোজ এত ভালো ভালো রান্না করার চেষ্টা করি, তাও কোনো রান্নাই আমার স্বামীর মন পছন্দ হয় না। কিরে মামন, এখানে একা বসে আছিস যে? বলি মন টন খারাপ নাকি? তুই তো মন খারাপ হলেই এই উঠোনে এসে বসে থাকিস। তা কি হয়েছে বল একটু শুনি। কি আর হবে গো চাপা দিদি, রোজ এত ভালো ভালো রান্না করে দিই,
তাও আমার স্বামীর পছন্দ হয় না, তাই আজ রেগে গিয়ে আমার বাপের বাড়ি চলে গেছে আমার মায়ের হাতের ভালো ভালো রান্না খাবে বলে। ও মা, তাই নাকি? তার রান্না তো প্রতিদিন কারোর সমান হয় না। এই যেমন আজকে আমার রান্না একদম ভালো হয়নি, তাতে কি হয়েছে? সেটা কথা নয় চাপা দিদি, আমার রান্না বিয়ের পর থেকে তেনার কোনো দিনই ভালো লাগে না। কি আর করব, তাই তো রাগ করে আমার মায়ের হাতে রান্না খাবে বলে চলে গেছে। তা বুঝলাম, তা তুই কেন গেলি না মামন? এখানে একা একা থাকলে তোরও তো মন খারাপ করবে। তুইও তো কটা দিন ঘুরে আসতে পারতিস। সে আমি ইচ্ছা করেই যাইনি, যাই বলো। আরে আরে জামাই বাবা যে, বসো বসো, কতদিন পরে এলে। তা আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে আসেনি, আমি একাই চলে এসেছি। আর বলবেন না বাবা, আপনার মেয়ে রান্না বান্না কিছুই পারে না। যে খাবারই মুখে দিই খাবার খেতেই পারি না, তাই এক প্রকার রেগে মেগে আমি একাই চলে এসেছি। আচ্ছা আচ্ছা, তা এই ব্যাপার। সে আর কি বলি, মামন আমাদের একমাত্র আদরের মেয়ে, সেভাবে রান্না বান্না তো শেখেনি, তবে করার ইচ্ছাটা ছিল। আর কি করা যাবে, সে যাই হোক, তুমি এখন একটু বসো বাবা, বিশ্রাম নাও। সে নয় বুঝলাম, কিন্তু বিয়ে হয়ে থেকে আজ 2 মাস হলো কোনো খাবারই আমি মুখে তুলতে পারছি না। এই জন্যই আমি মামনের মাকে বলেছিলাম যে মেয়েকে একটু আধটু রান্নাঘরে পাঠাতে। কে শোনে কার কথা, একমাত্র মেয়ে বলে আদরে আদরেই মানুষ করেছে। সে তো বুঝলাম বাবা, কিন্তু আমি যে খেতে বড্ড ভালোবাসি। রোজ চাষবাসের কাজ সামলে নিজে একটু ভালো মন্দ খাবো না, তা কি হয় নাকি? আরে আরে জামাই বাবা জীবন যে, তা বাবা জীবন কখন এলে? এসেছো তো ভালোই হয়েছে। আজকে আমি আর তোমার শ্বশুর মশাই তোমাদেরই নাম করছিলাম। তা মামন কোথায়? মামনকে আনোনি বুঝি? গিন্নি, সেসব কথা পরে হবে। তুমি বরং সুরেশের জন্য 1 কাপ গরম গরম চা করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চা করে আনছি। এই নাও সুরেশ, খাঁটি দুধের চা, তার সাথে একটু এলাচও আছে। খেয়ে আশা করছি ভালোই লাগবে। নাও দেখি, এই গরম গরম চাটা এবার খেয়ে নাও। আহা হা হা হা, অপূর্ব অপূর্ব। সত্যি শাশুড়ি মা, আপনার হাতের রান্নার জবাব নেই। খাও খাও বাবা খাও, যা ভালো লাগে এটা নিজের বাড়ি মনে করে চেয়ে নিয়ে খাবে, কোনো অসুবিধা নেই। বলি শুনছো, জামাই বাবা জীবন এসেছে। তুমি বরং বাজার থেকে একটু খাসির মাংস নিয়ে এসো, আজ আমি রান্না করে খাওয়াবো। যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি বাজার থেকে সব নিয়ে আসছি। তা সুরেশ, তুমি বরং একটু এবার বিশ্রাম করো, আমি একটু বাজার থেকে ভালো মন্দ কিছু কিনে নিয়ে আসি। বাহ বাহ, আজ মনে হচ্ছে ভালো ভালো সব খাবার খেতে পাবো। যাক বাবা, অনেক দিন বাদে কিছু ভালো ভালো খাবার খাবো। সত্যি শাশুড়ি মা, আপনার রান্নার কোনো জবাব নেই। এত সুন্দর রান্না অনেক দিন বাদে আমি পেট ভরে খেলাম। জানো তো জামাই বাবা জীবন, কেউ যখন রান্নার খুব প্রশংসা করে মনটা খুব আনন্দে ভরে ওঠে। খাও বাবা খাও, তোমার জন্যই এত কিছু রান্না। উফ, এই কাকটা তো ভারী উৎপাত করছে। সেই কখন থেকে আমি উঠোন ঝাড় দিচ্ছি, আর কাকটা এখান থেকে সরার নামই করছে না। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খেতে চাই।
দাঁড়াও, আমি তোমাকে একটুখানি জল এনে দিচ্ছি। না রে মা, যে কোনো জল খেলে যে আমার তৃষ্ণা মিটবে না। আমি এক ব্রাহ্মণ মানুষ, এক সাধুর অভিশাপে কাকে পরিণত হয়েছি। ওই যে তোর গাছটা দেখছিস, ওর নিচে একটা নদী বইছিল, কিন্তু সেই নদী এখন নেই। ওইখানে যদি তুই একটু খুঁড়ে নদীটার জল বের করতে পারিস, তাহলে সেই জল খেয়ে আমি পুনরায় আবার ব্রাহ্মণে পরিণত হব। ওমা, তাই নাকি? দাঁড়াও তাহলে ব্রাহ্মণদেব, আমার স্বামী একজন চাষি মানুষ। মাটি খোঁড়ার যন্ত্র আমাদের কাছে অনেক রকম আছে, আমি একটু চেষ্টা করে দেখি তাহলে। ঠিক আছে, ঠিক আছে, তবে তাই হোক। এরপর মামন একটা লাঙল দিয়ে ওই গাছের নিচে মাটি খুঁড়তে থাকে। তারপর সেখান থেকেই একটা নদী বেরিয়ে আসে। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না, এটা কিভাবে সম্ভব হলো। যাই হোক, ব্রাহ্মণদেব, তুমি এবার জল তৃষ্ণা মেটাতে পারো। এরপর ওই কাকরূপী ব্রাহ্মণ নদীর জল পান করে তৃষ্ণা মেটায়, আর সেও অভিশাপ মুক্ত হয়ে যায়। প্রণাম ব্রাহ্মণদেব, আমার দ্বারা যে এত বড় কাজ হতে পারে আমি নিজেও ভাবিনি। তুই অনেক মহৎ কাজ করেছিস রে মা। আমি এই গ্রামে 20 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সাধু বাবার অভিশাপ ছিল। সহজ সরল নিষ্পাপ মনের মানুষই আমাকে একমাত্র দেখতে পাবে। তাই তুই সেরকম বলে আমাকে দেখতে পেয়েছিস। তাই আমি আজকে আবার মানুষ রূপে ফিরে এলাম। আমারও খুব আনন্দ হচ্ছে বাবা, আমি মন থেকে সবার ভালো চাই, কিন্তু আমার একটা কষ্ট আছে। আমার রান্না খেয়ে আমার স্বামী কখনোই ভালো বলে না। আমি তোকে আশীর্বাদ করছি মা। আজ থেকে তুই যাই রান্না করবি, সব রান্নাই খেতে সুস্বাদু হবে, আর সবাই তোর রান্নার প্রশংসা করবে। বুঝলে গিন্নি, আমি ভাবছি মামনকে একটা চিঠি লিখে পাঠাই। মামন বেচারা ওখানে একা একা কি বা করবে। ও তো চাষবাসের কাজ অত সামলাতেও পারবে না। কটা দিন বরং সবাই একসাথে আনন্দে কাটাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। মামনদের পাশের বাড়িতেই চাপা থাকে, আর চাপার বর পোস্ট অফিসে কাজ করে। তাই তুমি চাপার বরের ঠিকানায় একটা চিঠি লিখে পাঠিয়ে দাও। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। আমি কালই একটা চিঠি লিখে মামনকে ওইখানে আসতে বলে দিই। আমি তো জানি মেয়ে আমার একটু অভিমানী, তাই অভিমান করেই আসছে না। চিঠি লিখে পাঠালে ঠিক আসবে। আমাকে ডাকছিলে বুঝি? হ্যাঁ রে মামন, তোর বাবা একটা চিঠি লিখে পাঠিয়েছে, তোকে ওখানে যাওয়ার জন্য বলেছে। তুই আর অভিমান করে থাকিস না, তুইও বরং কটা দিন বাপের বাড়ি থেকে একটু ঘুরে আয়। ও মা, তাই নাকি? বাবা চিঠি লিখে পাঠিয়েছে, তাহলে তো যেতেই হবে। আমি তো ভেবেছিলাম জামাইকে পেয়ে আমাকে বুঝি ভুলে গেছে। না রে না, মা বাবা কি কখনো সন্তানকে ভুলে যেতে পারে? চলি গো চাপা দিদি, যাই কটা দিনের জন্য ঘুরে আসি। এরপর মামন তার বাপের বাড়িতে চলে আসে। সত্যি মামন, তুই এসেই রান্না বান্না করতে শুরু করে দিয়েছিস? একটু তো বিশ্রাম নিতে পারতিস রে। কোনো বিশ্রাম নয় মা, আজ আমি ঠিক করেছি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। আমার রান্না খেয়ে দেখি আজকে সবার কেমন লাগে। ও মা, মেয়ে বাপের বাড়িতে এলে মাই তো রান্না করে খাওয়ায়, এখানে তুই এসেই রান্না করতে শুরু করে দিলি। আমার কি খুব ভালো লাগছে জিনিসটা। আশীর্বাদ, আশীর্বাদ পেয়েছি গো, আশীর্বাদ। ব্রাহ্মণ দেবতার আশীর্বাদ, সে অনেক গল্প, সে আমি তোমাকে
পরে শোনাবো। এখন বরং আমি রান্নায় মন দিই, সব কাজ একসাথে করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে গল্প না হয় পরে শুনবো। তুই এখন আস্তে আস্তে তাহলে রান্নাটা করে নে। কি সুরেশ, আজকের রান্নাগুলো খেয়ে তোমার ভালো লেগেছে তো? রান্নাগুলো কেমন হয়েছে? সত্যি কথা বলতে মা, কালকের মতোই আজকের রান্নাগুলো খুবই ভালো হয়েছে। আর আপনার হাতের রান্নার প্রশংসা না করে তো পারা যায় না। আজকের রান্নাগুলো আমি করিনি, আজকের রান্নাগুলো সব মামনি করেছে। ও আজকে সকালেই এসেছে, কিন্তু ও যে এখানে এসেছে সেটা তোমাকে বলতে বারণ করেছিল। তাই মামন এখানে এসেছে? আর এত সুন্দর সুন্দর রান্না মামন করেছে? সত্যি খুব ভালো খেতে হয়েছে। সত্যি রে মামন, গল্পটা শুনে সত্যি খুব ভালো লাগলো। আর তুই যে আশীর্বাদ পেয়েছিস সেটা সত্যি হয়েছে। তোর রান্নাগুলো খেতে খুবই ভালো হয়েছে। সত্যি কথা বলতে মা, আমি রান্নার চেষ্টা অনেক করতাম, কিন্তু কিছুতেই ভালো করে উঠতে পারতাম না। যাক, এরপর থেকে আমার আর এটা নিয়ে কোনো চিন্তা থাকলো না। যাক, আমার আদুরে মেয়েটা তাহলে এবার রান্না বান্না শিখে গেছে। ভালোই হলো, এবার থেকে আমিও তোর হাতের রান্না মাঝে মধ্যে খাবো। সে আর বলতে মা, রান্নার প্রশংসা শুনলে কান্না ভালো লাগে। এবার থেকে আমিও রান্না করে সবাইকে খাওয়াবো। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল, মেয়েটা এসেছে, কাল ওরা চলে যাবে। সত্যি মনটা খুব খারাপ লাগছে। বিয়ে যখন দিয়েছো, মেয়েকে তো যেতেই হবে গিন্নি। তবে হ্যাঁ, আর কোনো চিন্তা নেই, আমাদের জামাই এবার মেয়ের হাতের ভালো মন্দ রান্না খেতে পাবে। আসলে কি জানো, যে ভালো তার সাথে ভালোই হয়। আমাদের মেয়ে ভালো, তাই তো ব্রাহ্মণ দেব অভিশাপ মুক্ত হয়েছে আর মেয়েকে আশীর্বাদ করে গেছে। এরপর সুরেশ আর মামন তাদের গ্রামে ফিরে আসে, আর তারপর থেকে তারা সুখে শান্তিতে একসাথে বসবাস করতে শুরু করে। আমার কার্টুন চ্যানেলে আপনারা যারা সবাই কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার কমেন্টগুলো আমি ভিডিওর শেষে তুলে ধরলাম।